আমরা সৎসঙ্গীরা আজকে 10 কোটির উপরে ঠাকুরের দীক্ষিত, অথচ আজকাল ঠাকুরকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা চলছে। তখনকার দিনের জগদীশচন্দ্র বসুর অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর ধর্ম করলে কি হয়? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বাড়ে। আমার বিদ্যা থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু আমাদের সাধারণ জ্ঞান নেই। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, রামপুরহাটে জাম ছিল, একটা ছেলে দেখি মোটর সাইকেল নিয়ে ওই ফাঁকে 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 চলে যাচ্ছে। যদি সামান্য এদিক ওদিক হয়, ট্রাকের তলায় পড়ে কিন্তু মারা যাবে। তার পয়সা আছে, টাকা আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, আমাকে কিনে 10 বার কিনে হাটে বেচতে পারে, কিন্তু তার সাধারণ জ্ঞান নেই। সাধারণ জ্ঞান নেই। সদাচারে বাঁচে মানে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমরা দেখবেন মুখের মধ্যে হাত দিই, হাত ধুই দি না, নাকের মধ্যে হাত দিই, হাত ধুই দি না। কিন্তু যারা আমরা সৎসঙ্গী, পড়াশুনো জানে না, বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু তারা জানে সদাচার কাকে বলে। তাদের কাছে একটা কন্টেনার থাকে, একটা ডিবা থাকে, দেখবেন কোনো কিছু মুখে হাত দিলে, নাকে হাত দিলে সেটা হাতটা ধুয়ে মুখটা ধুতে হয়। এই যে সাধারণ জ্ঞান, তাহলে ধর্ম করলে কি হয় না, সাধারণ জ্ঞান বাড়ে। তাদের মতো লোক ঠাকুরকে বিশ্বাস করলো, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখনকার বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা, তারা কি বোকা ছিল না? তারা পড়াশোনা জানতো না? কোটি কোটি লোক মানুষ পড়াশোনা জানে না। আমাদের সৎসঙ্গীদের রাগ হওয়া উচিত নয়, কিন্তু গুরু নিন্দা শুনলে না ভিতরটা জ্বলে যায়। কয়েকদিন থেকেই দেখছে সব আজে বাজে নোংরামো আরম্ভ হয়েছে। কিছু খোঁজকে বাঁদর যুগপুরুষোত্তমকে নিয়ে উল্টো পাল্টা। তুমি ঠাকুরকে ধরো, ঠাকুরকে বোঝো, তবেই ঠাকুরকে জানতে পারবে। দুপাতা বই পড়ে বই হয়ে যাও না, বইয়ের ইসেনকে মজা করতে করো ফেলো। ফুল দি হ্যাজ টু ডু দি সিট। খোসাটা ফেলে শস্যটা নিতে হয়। এগুলো রাগে বেরোচ্ছে কথাগুলো, রাগ হওয়া উচিত নয়। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি পাঠ করছি প্রতিদিন, কিন্তু তথাপি এসব দেখে শুনে না, মানুষ তো রক্ত মাংসের এ শরীর কিন্তু নিতে পারছে না। পাঠ করছি তবুও মনের মধ্যে একটা রাগ, একটা জ্বালা, একটা যন্ত্রণা কাজ করছে যে পুরুষোত্তমকে এমন নোংরা কথা বলে। সব পুরুষোত্তমকে বলেছিলেন। ঠাকুর যখন বাংলাদেশে থাকতেন তখন ওই শনিবারের পত্রিকা বলে একটা পত্রিকায় ঠাকুরের নামে গালাগালাজ অনেক এক সাংবাদিক দিয়েছিলেন। তাকে পরবর্তীতে কলকাতায় অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা জানেন এটা। যাই হোক, জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নটা যতদিন না জাগে ততদিন মানুষ কালাতিপাত জীবন লাভ করে, পশুর জীবন। আর যেদিন মানুষের মনের মধ্যে উদয় হয় আমি মানুষ, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হলো অভাবকে তাড়িয়ে দেওয়া। মানুষের জীবনে অভাব কিরকম ভাবে যাবে, 3 রকম ভাবে জাগে। একটা স্বাভাবিক নিয়মে, যেমন ঘুমানো এবং ইন্দ্রিয় বিষয়ক সুখ বাসনা। আর একটা সঙ্গের দ্বারা অভাব জাগে। কোনো ছেলে দেখবেন খারাপ লোকের সঙ্গ করে খারাপ হয়, ভালো লোকের সঙ্গ করে ভালো হয়। আর একটা অভাব জাগে সংস্কার বশত। কোনো ছেলে জন্মাবার সঙ্গে সঙ্গে ভালো কথা বলতে শুরু করে, কোনো ছেলে জন্মাবার সঙ্গে সঙ্গে চুরি করা করতে শিখে। এই 3 ভাবে কিন্তু মানুষের জীবনে অভাব জাগে। এই অভাবটা যতক্ষণ না জাগবে না, ততক্ষণ ঠাকুরকে আপনি বুঝতে পারবেন না। আপনার যদি পেটে খিদে না থাকে, খাবার ভালো লাগবে? তাহলে আগে কিন্তু অভাবটা জাগাতে হবে।
যুগপুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই তিনি বললেন, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। কিসে অভাব যায়, পরিশেষে আছে একটা ব্রহ্ম জিজ্ঞাসা, একটার পর একটা অভাব। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। তা ইষ্টের প্রতি আমার যদি ভাব না জাগে, তাহলে আমার অভাব যাবে? হ্যাঁ, ইষ্টের প্রতি আমার ভাবটা থাকতে হবে, তবে আমার জীবনে অভাবটা যাবে। ঠাকুর বললেন, সৎপাত্রে করিস্তান শ্রদ্ধা সহকারে, অভাব ক্রমে পালিয়ে যাবে তেপান্তরের পারে। কত বড় কথা দেখেছেন? সৎপাত্রে করিস্তান, অসৎপাত্রে নয়, সৎপাত্রে করিস্তান শ্রদ্ধা সহকারে, অভাব ক্রমে পালিয়ে যাবে তেপান্তরের পারে। কোনো মানুষের জীবনে কোনো অভাব থাকতে পারে না যদি সৎপাত্রে দান করা হয়। এই যে কিছু কথা ইষ্টভৃতি নিয়ে দুদিনকার দুপাতা বই পড়ে ইষ্টভৃতি সম্বন্ধে ঠাকুরের নামে নোংরা কথা বলে। আরে বাবা, তুমি কি জানো ইষ্টভৃতি কে প্রথম করেছিল? তুমি পড়াশুনো করেছো? ইষ্টভৃতি করেছেন ত্রেতা যুগে রামচন্দ্র, ইষ্টভৃতি করেছিলেন বজরংবলী হনুমান, ইষ্টভৃতি করতেন ভগবান শ্রীকৃষ্ণ, ইষ্টভৃতি করতেন গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে যেমন একটা ফিলন্থপি অফিস আছে, দেওঘরে একটা ফিলন্থপি অফিস আছে। দেখবেন কিছুদিন আগে ডিসকভারি চ্যানেলে দেখাচ্ছিল যে সমুদ্রের তলে দ্বারকা নগরী পাওয়া গেছে, সেখানে ফিলন্থপি অফিস, যেখানে শ্রীকৃষ্ণ ইষ্টভৃতি জমা হতো, সেই অফিসটা দেখিয়েছে। আপনারা দেখেছেন? যেখানে যারা শ্রীকৃষ্ণকে ইষ্টভৃতি করতো, সেই ইষ্টভৃতি দ্বারকা নগরীতে সেরকম একটা অফিস পাওয়া গেছে। যারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, কিছু না জেনে শুনে মানুষ উল্টো পাল্টা মন্তব্য করে, বিভ্রান্ত হবেন না। ঠাকুরকে ধরে চললে, আমি ঠাকুর ধরেছি, তিনি ঠাকুর নাকি আমার জীবনের ভালোটুকু তিনি জানেন। আমি কিছুক্ষণ পর বেঁচে থাকবো কি বেঁচে থাকবো না, একমাত্র তিনি জানেন। জীবনের কোনটা ভালো কোনটা মন্দ তুই জানিস কি? আমার জীবনের কোনটা ভালো মন্দ তিনি জানেন, আমি জানি না। তাই জীবন থেকে অভাবটা তাড়িয়ে দিতে হবে। এই একটা প্রশ্ন কিন্তু করেছিলেন অর্জুন অভাবের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে, যে সুখ মাত্রান্তিকং যদ্বুদ্ধিকার্য মতীন্দ্রম ব্যক্তি যত্ন চৈবাংসিত সচ্চলতি তত্ত্বত জংলাভ্যা চাপরং লাভং মন্নত নাধিকং তত্ত্বত যস্মিন থিতে ন গুরুনাপি বিচালতে। একটার পর একটা অভাব মানুষের জীবন থেকে, জীবনে কোনোদিন অভাব যেতে পারে না, যাবে? মানুষ যখন মারা যায়, আত্মা যখন চিদাকাশে বেরিয়ে যায়, যে ভাব অনুযায়ী মানুষের মৃত্যু হয়, সেই ভাব অনুযায়ী আবার তার জন্ম হয়। ভারতবর্ষের রাজা ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন বলে পরবর্তীতে হরিণ রূপে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। কাজে কাজে মানুষের জীবন থেকে অভাবটা যায় না, যাবে যাবে যাবে। যেদিন সর্বাপেক্ষা অভাব তোমার সৃষ্টি হবে, একটা মানুষের জীবনের সর্বাপেক্ষা বড় অভাব কোনটি? হ্যাঁ, একটা মানুষের সর্বাপেক্ষা অভাব হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি, আপ্তি মানে ভগবানকে আপন করে পাওয়া। যাকে পেলে মানুষের জীবনের চাওয়া পাওয়ার কিছু থাকে না। যে বস্তু লাভ হলে অপর বস্তুকে অধিক বলে মনে হয় না, সেই পরাবস্তু হলো ঈশ্বর প্রাপ্তি। প্রাপ্তি মানে আপ্তি, আর আপ্তি মানে ভগবানকে আপন করে পাওয়া। কি গো, বোঝা গেল? ভগবানকে আপন করে পেলে আমার চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। লাখ ধান্দায় মনটি দাস্ত ইষ্ট ধান্দা বইলি না, তবু কি চাস বিধির দয়া মতিচ্ছন্ন খুঁজল না। লাখ ধান্দায় মনটি ব্যস্ত,
এটা করব, সেটা করব, অমুক করব, তমুক করব, ইষ্ট ধান্দা বইলি না, তবু কি যাস বিধির দয়া মতিচ্ছন্ন ঘুজল না। অর্থবিদ্যা তোমার যতই থাকুক, যদি তুমি হয় ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুমি যাবে মারা। শ্রী শ্রী ঠাকুর বললেন, টাকার সাথে করলে প্রীতি, টাকা কিন্তু করবে ফাঁকা, মহৎজনের শ্রদ্ধা রেখো, সদ বিভূতি হবে পাকা। কত সুন্দর কথা দেখেছেন। টাকার সাথে করলে প্রীতি, টাকা কিন্তু করবে ফাঁকা, মহৎজনের শ্রদ্ধা রেখো, সদ বিভূতি হবে পাকা। সে একটা কথা আছে না, আত্মপ্রতিষ্ঠার লোভে ঘোরে, একটা কথা, বাণীটা আমি ভুলে যাচ্ছি, গরুর মতো নিরন্তর আত্মপ্রতিষ্ঠা করলে হবে না। আজকে টিভির পর্দায় যারা করছে নিজের ভিউটাকে বাড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্য ঠাকুরের নামে নোংরা নোংরা কথা বলে, তারা আত্মপ্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা ইষ্ট প্রতিষ্ঠা করতে চায় না। চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, কবিরাজ গোস্বামীপাদ বলেছিলেন যে চৈতন্য লীলা না করিও তর্ক, তর্ক হলে তার ফল হবে বিপরীত। যারা এই সমস্ত লীলা নিয়ে তর্ক বিতর্ক করে তার ফল কিন্তু বিপরীত। এটা কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করছেন, আমি করিনি। তা মাতা মনমোহিনী দেবী, হ্যাঁ গো, ছোটবেলায় ছেলেরা কি খেলে? পুতুল টুতুল নিয়ে খেলে। সে যে আন খেলা জানে না গো, আন খেলা খেলে না গো, আন খেলা জানে না গো, আন খেলা জানে না গো, আন খেলা জানে না গো, খেলে ঠাকুর পুজোর খেলা, আন খেলা জানে না গো, খেলে ঠাকুর পুজোর খেলা, আন খেলা জানে না গো, খেলে ঠাকুর পুজোর খেলা, যাই রে লীলার বালাই, যাই রে জানে না গো। ছোটবেলা আজ যুগের ঠাকুরের মাতা মনমোহিনী দেবী আমার, খেলারে ছলে মেয়ে পুতুল খেলা করে, ঠাকুর পুজো পুজো খেলা করে। দিদিমা কৃপাময়ী দেবী কত না ঠাকুরের পূজা করে, তা দেখে ছোট্ট মাটির আমার ইচ্ছা হলো আমিও কিন্তু ওই দিদিমায়ের মতো কৃষ্ণ পূজা করব, দিদিমায়ের মতো কৃষ্ণের চরণে অন্ন ভোগ নিবেদন করিব। তাই দিদিমা কৃপাময়ী দেবীকে জড়ায়ে ধরে, দিদিমা গো দিদিমা ধরে বলে, দিদিমা গো আমাকে ঠাকুর পুজোর মন্ত্র শিখায়, ঠাকুর পুজোর মন্ত্র শিখায়, ঠাকুর পুজোর মন্ত্র শিখায়, ঠাকুর পূজা করিব বলি, ঠাকুর পূজার মন্ত্র শিখায়, ঠাকুর পূজার মন্ত্র শিখব বলে, ঠাকুর পূজা মন্ত্র শিখায়।
পূজার মন্ত্র শিখায় আর তো কিছু মন্ত্র করব আজে আর তো কিছু হরি হরি পূজার মন্ত্র করব আজে আর তো কিছু চাই না গো, মন্ত্র করব আজে আর তো কিছু চাই না গো, পূজা মন্ত্র শিখায় দা দিদিমাকে জড়ায় দিদিমাকে বলে দিদিমা গো আমি তোমাদের মতো কৃষ্ণ পুজো করিব। করিব দিদিমা ছোট্ট মেয়ের মুখটি চিপে বলে ওরে ওরে ও নাতি তোর যখন বয়স হয়নি, ওরে মা 5 বছর বয়সে নাম নিতে হয়, আরে 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়। বহু আগে বীরভূম জেলার মহান কবি চণ্ডীদাস, যার জন্ম নানুরে, তিনি বলেছিলেন, তিনি একটা কলম দিয়েছিলেন, দ্বাদশ বৎসর প্রভু হয়তো উদয় প্রেমে অঙ্গ ডগমগ স্থির তর নয়। ঠিক 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়, এটা কবি চণ্ডীদাস বলেছিলেন। যুগপুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই 12 বছর বয়সে দীক্ষার কথা বললেন। আজকে মনমোহিনী দেবী কিন্তু কাঁদছেন, মুখটা টিপে বলল, মা তোর যখন বয়স হয়নি। ছোট্ট মেয়েটি বলেছিল, দিদিমা আমি তো জেনেছি 5 বছর বয়সে দেখা পেল পদ্ম পলাশ লোচন হরি, আমি কেন পাবো না আমার গিরিধারী। চমক ছিলেন একটা ছোট্ট মেয়ের কথা শুনে, এত বাচ্চা মেয়ে জানলো কি করে? আমার গিরে ধারি বাধ্য হয়ে বলেছিল, হারে মা তোর মনে এত আকুল তৃষ্ণা, যা যা তোর বাবাকে গিয়ে বল। ছুটতে ছুটতে বাবাকে গিয়ে বাবাকে জড়াইয়ে ধরে বলে, বাবা গো বাবা গো তুমি আমায় দীক্ষা দিয়ে দাও গো পিতা, আমায় দীক্ষা দিয়ে দাও গো পিতা, দিয়ে দাও গো পিতা, খুলে দিয়ে করিব পূজা, আমায় দীক্ষা দাও গো পিতা, গিয়ে করব পূজা, অন্ন দিয়ে দেব সেবা, করব পূজা, আমি অন্ন দিয়ে দেব সেবা, কিন্তু এত অল্প বয়সে তার দীক্ষা নেওয়া যায় না। বাবা কি করলো, গ্রামের একটা পণ্ডিতকে ডাকলেন, তার নাম শিরোমণি পণ্ডিত, যাকে বলা হয় কুলগুরু।
ভক্তিমতী মায়েরা, আপনার দীক্ষা অনেকে কুলগুরুর কাছে নিয়েছেন, বেশ করেছেন, নিয়েছেন। কুলগুরু কাকে বলে আর সদ্গুরু কাকে বলে পরে ভাঙবো। কুলগুরু কাকে বলে? ন কুলং কুলং মিথ্যা কুলং ব্রহ্ম সনাতনম। সনাতন ধর্মটাই কুল, বংশ পরম্পরা এটা কুল নয়। বংশ পরম্পরা এটা কুল নয়, সনাতন ধর্মটাই হচ্ছে কুল। তা কুলগুরু কেমন ছিল আর এখন কেমন কুলগুরু হয়েছে? আমার একটা বন্ধু ছিল, এখনো আছে। তা তার বাবা ছিল পণ্ডিত, হাজার হাজার দীক্ষা দিত, ব্রাহ্মণ পরিবার। কিন্তু ছেলে, একটা মাত্র ছেলে, মায়ের আদরে, বাবার আদরে ছেলেটা বেরোগা হয়ে গেল। এমনকি পৈতার যে মন্ত্র, সে পৈতার মন্ত্র সত্য ভুলে গেল, মদ ভাঙ ইত্যাদি। বাবা ওই ছেলেটার কাছে বাবা দীক্ষা দিত, তার কাছে দীক্ষা নিলে কিছু পাবেন? বাবা দীক্ষা দিত, বাবা পণ্ডিত ছিল, পঞ্জিকাতে নাম আছে যাদের। এখন তার ছেলে কিন্তু ওইসব ধার ধারে না, তো তার কাছে দীক্ষা নিলে কিছু পাওয়া যাবে? হ্যাঁ, শিশি ঠাকুর বললেন, তত্ত্বাদশটা দীক্ষা গুরু ছিলা পুরাকালে। খুব ভালো করে শুনবেন, বাজাবি না। তত্ত্বাদশটা দীক্ষা গুরু ছিলা পুরাকালে, সেই আসন করল দখল কুলগুরুর দলে। কুল বলতে বংশ বোঝে কুলগুরুর দল, গুরুগিরি বংশ পেশা করেছে সম্বল। কুল বলতে বংশ নয় ব্রহ্ম সনাতন, ব্রহ্মগোড়ায় কৌলগুরু ছিলেন তখন। তারাই ছিলেন দীক্ষাদাতা, জীবের হিতকারী। ব্রহ্মগানের ধার ধারে না, করছে গুরুগিরি। গুরুগিরির গুরু দায়িত্ব নয়তো ছেলে খেলা, ব্যতিক্রমে ডুবে পাপে সঙ্গে নিয়ে চেলা। এক অন্ধ পদ্ম কাছে অপরন্ধ জনে, ফাঁকির খেলা চলছে দেশে দেখো ভেবে মনে। কোন কালে আমার বাবা ডাক্তার ছিল, এখন আমি কীর্তন করি। আপনি যদি আমার কাছে চিকিৎসা করতে আসেন আমি পারবো, কারণ আমার ডাক্তারি পড়িনি, আমি কীর্তন শিখেছি। তাহলে সেই তত্ত্বদশটা কুলগুরু আগে ছিল, এখন সেটা বংশ পরম্পরায় হয়ে সেটা কিন্তু উঠে গেছে। সদ্গুরুর কথা পরে আলোচনা করব। তা সেরকম একজন কুলগুরুকে দীক্ষা দেওয়ার জন্য বললেন বাবা রামেন্দ্রনাথ চৌধুরী। বললেন, জমিদার বাবু আপনি বাড়ি ফিরে যান, আগামীকাল প্রভাতে আপনার মেয়েকে দীক্ষা দেওয়া হবে। সকালবেলায় ভোরবেলা পদ্মা নদী থেকে কিছু মাটি নিয়ে এসে একটা শিবের মূর্তি তৈরি করে সকালবেলায় ছোট্ট মেয়ে মনমোহিনী দেবীকে ডাকছে, মনরে। মনমোহিনী দেবী আকুল আগ্রহে বসেছিল, বাবা দীক্ষা নেওয়ার কথা বলেছে, ছুটতে ছুটতে গেছে। ও ঠাকুর মশাই এসেছে আমাকে দীক্ষা দিতে, কি মজা, তোমরা দীক্ষা নিয়েছো? আমি আজকে দীক্ষা নেবো, জানো তো আমার বাবা বলেছে। ও মা আয়, এদিকে আয়, আয়, এই দেখ তোর আরাধ্য দেবতা। ও ঠাকুর মশাই, আমি শিবের পুজো করব না, শিবের মন্ত্র দীক্ষা নেব না, আমি কৃষ্ণ মন্ত্র নেব। ওরে মা, এই শিবের মন্ত্র করতে করতে পাবি, মিথ্যা করে বলছে তো। ও তাই বুঝি, আমায় কি বলতে হবে বল? ওম শিবায় সন্তায় কর্ণতায় হে তবে নিবেদামি চন্মনং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
নমঃ শিবায়